আমার চিনস না? হ্যাঁ, খাস না 3 ডবল। আমারে তুমি চিনতেছো না? আমি তোমার সুখী। আমার সুখী মানে? আরে কোন ফোন দিয়ে ফোন করছস? কার ফোন এটা? দেখছস কি কপাল আমার। স্যারে ফোন দিছে, আব্বাই ফোন দিছে, সাদর সাহেব। হ্যালো আব্বাজান, কেমন আছেন আপনি? শরীর স্বাস্থ্য ভালো তো? আমার কথা মনে আছে আপনার তাহলে? আর শোনো, ওই বিশেষ একটা কারণে ওই গ্রামের জমি কেনা আপাতত বন্ধ। হায় হায়, বলেন কি আব্বাজান, মাথায় বাড়ি? আরে যেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। শোনো, ওই যে ওই কারোর উপরে কোনো রকম জুলুম করবে না, হ্যাঁ? আর শোনো, ওই জামালের গানের আসরে কে বা কারা নাকি আক্রমণ করেছে। যে না, আমি 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 তো কিছু জানি না আব্বাজান। ওই বিষয়টা একটু দেখবে তো, দেখে আমাকে জানিও। জি জি আব্বাজান, আপনি তাহলে কবে আসবেন আব্বাজান? আপাতত আসছি না। ও, তাহলে তাহলে আমি আসি। আরে না না, ইদানিং আমি একটু ঝামেলার মধ্যে আছি। ওই ঝামেলাটা শেষ হলে আমি তোমাকে ফোন দেবো। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কাকা কি হয়েছে? জাতে ফকির হইছে বড় লোক, জমি কেনার কথা কইছে, এখন জমি কিনবো না। হ্যাঁ? এখন জবানের দিক নাই। কিছু কইবে? কিছু কইবে? তুমি খারাপ আছিস কিসের জন্য? তোমারে দেখতে মন চাইছে। বস। আমার দেখ যা হয়েছে, যা যা এখান থেকে। তুমি এখন আগের মতো ধমকাও না, খারাপ করে কোনো গালিও দাও না। তোমার না এখন আমার ডর লাগে। বাহ, তোরে যখন ধমকাইতাম, বকা দিতাম, তখন তোর ডর লাগতো না। যে ভালো ব্যবহার করি অমনি ডর লাগে। এখন কেমন যেন অচেনা অচেনা মানুষ লাগতেছে। মানুষ তো অচেনাই রে, কে কারেছে না। আচ্ছা যাই হোক, শোন, তোর দলিল আমি দেখছি। তোর মায়ের নামে 4 দাগে 6 বিঘার মতো জায়গা আছে। সত্যি? 6 বিঘা। বাউল দাগ কি? দাগ চেনস না? না এরকম করে টান দিলে পরে বুঝবি দাগ কি। আরেকবার দাও তো। তোর দলিল গুলা আছে, এক সময় এসে পরে নিয়ে যাস। ওগুলো আমি নিমু না, ওগুলো তোমার কাছে থাকবো। আমার সব কিছু তোমার কাছে থাকবে। আচ্ছা শোন, তুই এরম কে করস আমার সাথে? এই তোর আমি বকাতে জারি দেই, খারাপ ব্যবহার করি, তারপরে তুই যাস না। কে যাস না? এটা আমি মেলা বোঝার চেষ্টা করছি। আমি আর কনে যাবো? আচ্ছা এই 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 আমাদের থাকা এই জগতে আমি ছাড়া অন্য কোনো পুরুষ মানুষ নাই? আমি তো দেখি না। এদিক ওদিকে পুরুষ মানুষ পাবি। আচ্ছা এই আশাবাদ দে, আমার মধ্যে কি দেখলি তুই? খুলে কত কি দেখলি তুই? তুমি যে সব সময় কও আত্মার কথা, আমি তোমার আত্মাটারে বোঝার চেষ্টা করি। তুই আসলে আত্মা বোঝার চেষ্টা করছিস? তুই মানে কি বুঝলি তুই? এই যে আমি তোমার রাত বিরাতে যন্ত্রণা করি, যখন তখন আয়া পড়ি,
তুমি যদি শুধু রক্ত মাংসের মানুষ হইতা, তুমি চাইলে যে কোনো ক্ষতি করতে পারতা আমার। তুমি সেরকম কখনো কিছু করো না। আমি এই ভরসাতে শুধু তোমার কাছে আসি। আচ্ছা, তোরে জানি এত বকি জারি দে, তোর খারাপ লাগে না? খারাপ লাগবো কেন? আমি তো তোমার আত্মাটারে বোঝার চেষ্টা করি। আমিও আত্মার জোর দিয়া চলি। আমার আত্মা দিয়া তোমার আত্মাটার বোঝার চেষ্টা করি। এই যে তুমি কয়দিন ধরে আমারে বকতেছো না, আমার তোমার ডর লাগতেছে। আমি তোরে আসলে ধরে রাখতে চাই রে। তোর একটা সুন্দর ভবিষ্যৎ আছে, তুই সুন্দর একটা দেখতে মেয়ে। আমি একটা আউলা বাউলা লোক, আমার একবার বিয়ে হয়েছিল। তুই যদি এরকম করস, তোর তোর জীবনটা নষ্ট হয়ে যাবো না? সেই জন্য তোরে আমি দুপ দুপ করে দূরে রাখবার চাই, দূরে রাখছি, সবসময় দূরে রাখবার চাই। আর এই জন্যই আমি তোমার কাছে থাকবার চাই। বাউল, তুমি তো আমার সব জানো, সব বুঝো। আমি একটা ভরসার জায়গা চাই, সুখ হোক আর না হোক, তুমি আমার সাথে নিবা। তোরে আর ফিরাই কেমনে রে? হ্যাঁ, খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই শুনুন তো, আপনি কি জানাদা? এই আমরা কাকাই জানাদা। তা আপনারা কারা? আমরা দুর্নীতি দমন কমিশন থেকে এসেছি। কাকা আমি গেলাম। এই দাঁড়ান, আপনার সঙ্গে আমাদের কিছু কথা আছে। কথা আমার সাথে হ্যাঁ। কি কথা? না না, আমি তো কোনো কথা টথা জানি না, আমার কাজ আছে মেলা ঝামেলা। আরে অস্থির হচ্ছেন কেন? আপনি তো সাধু সাহেবকে চেনেন। শাহাদত? হ্যাঁ, শাহাদত মরে গেছে। বলে গেছে, হ্যাঁ? শাহাদত না, চিনি না। আরে মোজাম্মেল মাস্টার সাহেবের ছেলে। না না, আমি অত চিনি না, আমার মেলা কাম আছে, আমি যাই। কি ব্যাপার? ইজারাদারের মতো মানুষ আপনাকে দেখে দৌড় দিল, বিষয়টা কি? আপনি কি এই এলাকার লোক? জি হ। মোজাম্মেল সাহেবের বড় ছেলে সাদত সাহেবকে আপনি চিনেন? হ্যাঁ চিনি, সে তো ঢাকায় থাকে, বিরাট বড় লোক। তার গ্রামের বাড়িটা কি আপনি চেনেন? জি চিনি, তার ছোট ভাই জামাল বয়াতি এইখানে থাকে। আমাদের একটু দেখান প্লিজ। ঠিক আছে, আসুন। ঠিক আছে, চলুন। এই বাড়িটা কতখানি জায়গার উপরে? এই যে পয়লাহীন আছে তো, পিছের দিকে মিলা 2.5 বিঘার মতো। এখানে আপনাদের আর কোনো জমি জমা নেই? না, ছিল, এখন আর নাই। আপনার বড় ভাই সাদত সাহেব, সে নাকি এই অঞ্চলে অনেক জমি জমা কিনেছে। সেটা তো আমি করতে পারবো না। আচ্ছা, আপনি করেনটা কি? ওই মালিক কদম ভরসায় গান বাজনা করি। আরে সেটা তো বুঝলাম, গান বাজনা করেন। আপনার পেটটা চলে কিভাবে? পেশাটা কি আপনার? ওই গান বাজনা করি, ওটাই নেশা, ওটাই পেশা। আচ্ছা, তাহলে আপনার মাসিক ইনকাম কত? মাসিক ইনকাম তো ওইরকম ভাবে আমি করি না, খাওয়ান তো উনি। যা পাই, যা জোটে সেটাই খাই। আচ্ছা বাদ দেন, সাধু সাহেব কি আপনার আপন ভাই? হ্যাঁ, একই মায়ের পেটের ভাই, মানে সহোদর ভাই যেটাকে বলে। তিনি এত বড় লোক হলেন কিভাবে? মানে উনি কিভাবে বড় লোক হয়েছে এসব আমাকে জিগা লাভ আছে? আপনি হারে জিগান। আচ্ছা ভালো কথা, আমি তো বোকা কম না। আপনারা কেডা না কেডা না পটপট করে সব কথা কইতেছেন। এই আপনারা আসলে কেডা কোন তো দেখে কেডা আপনারা? আচ্ছা থামুন। দুর্নীতি দমন কমিশন, দুদককে চেনেন? দুদক আমরা দুদক থেকে এসেছি। আপনার ভাইয়ের নামে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ আছে, দুর্নীতির অভিযোগ। আমরা তার ইনভেস্টিগেশন করতে এসেছি, মানে বুঝলেন তো, তদন্ত করতে এসেছি। ভাই কি কইতেছেন? হ্যাঁ, আমার মেসেজ কি করছেন? দুর্নীতি করেছে, অনেক বড় দুর্নীতি করেছে। ফোন ধরে কি বলবো? জামাল, আমরা খুব খারাপ আছি। খারাপ আছেন? কি খারাপ? একটু খুলে কন্ত, ঘটনা কন্ত। আচ্ছা, বাড়িতে কোনো লোকজন গিয়েছিল? হ্যাঁ, 2 জন তো আসছিল, কিন্তু ভাবি তারা এসব কি কয়, মানে এত কথা জিজ্ঞেস করে কিসের জন্য? তাদেরকে কি বলেছো? না, আমি যা কর করছি। আচ্ছা আপনি কোন ঘটনা কি? আপনার কি সমস্যা এটা কন্ত আপনি? তাহলে তো সব সমস্যা শুনেছই। দুর্নীতির অভিযোগ, আমাদের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দিয়েছে।
আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই। তার চাইতে বড় কথা, তোমার ভাইজানের সেই পুরনো অসুখটা আবার বেড়েছে। কি করতেছেন এসব ভাবি? এই দিনটা ভাইজান জলজন্ত একটা মানুষ, এই যে এখান থেকে চলে গেল। কি করলেন আপনি এগুলা? আপনি একটা কাজ করেন, আপনার ভাইজান দেন, তোর ভাইজান দেন। হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, তোমাদের গ্রামের ওই সুখী নামের মেয়েটা এখন কোথায়? কেন, হ্যাঁ আবার কি প্রয়োজন? এ তো গ্রামেতেই আছে, মানে এলাকাতেই আছে। আচ্ছা জামাল, তুমি ওই মেয়েটির সম্পর্কে কতটা জানো? তেমন কিছু জানি না ভাবি, ভাইজানের কথা বাদ। আচ্ছা, এই সময় এই সুখের কথা, ওই মেয়ের কথা কিছু জানি। তুমি তো এটা এক সময় পরে জেনেই যাবে। সুখী আমার বাসায় এসেছিল। সুখী ঢাকায়, মানে আপনার ওখানে গেছিল? কেন, কি কারণে? গত পরশু এসেছিল। সে তো এক অসাধারণ মেয়ে। আমার ধারণা তুমি নিজেও ওকে চিনতে পারোনি। সে গ্রামের অনেক বিষয় নিয়ে কথা বলতে এসেছিল। সে তোমার ভাইজানের সব ভুল ভেঙে দিয়েছে। কি করতেছেন এসব ভাবি? সে অসাধারণ মেয়ে, গত পরশুদিন গেছিল। আচ্ছা, সব বুঝলাম, আজকে এই কথা আপনি আমারে কইতেছেন? আমরা কেমন সমস্যায় আছি তুমি বুঝতে পারছো না? তোমার ভাইজান অনেক ভেঙে পড়েছে। এদিকে হাতে কোনো টাকা পয়সা নেই। অনেক টাকা দরকার আমাদের। কি করতেছেন এগুলো? আমার তো ভালো লাগতেছে না। আপনার হাতে টাকা নেই, আপনার হাতে টাকা নাই। সব কথা ফোনে বলা যাবে না। ব্যাংকগুলো আমাদের সব অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে। এখন কোনো লোকই কোনোভাবে আমাদের কোনো কথায় রেসপন্স করছে না। আচ্ছা ঠিক আছে, মালিক কত ভরসা, আমি দেখতেছি। আপনি একটা কাজ করেন ভাবি, ভাবি 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 একটু ভাইজান দেন, একটু ভাইজান দেন। সে খুব অসুস্থ, ঘুমাচ্ছে। তোমাকে পরে ফোন দেই। আচ্ছা ঠিক আছে। ও ভাবি ভাবি, আর একটা কথা কোন তো, এই যে আপনি সুখের কথা বললেন, ও যে অসাধারণ, কি কারণে অসাধারণ এটা কোন তো? ও, সে নিজের সম্পর্কে যা বলেছে তাতে করে চোখের পানি চলে এসেছে। সে বলেছে খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ও জামাল, জামাল রে, এসব কি শুনতেছি? এগুলি কি এর আলামত? এসব বুঝতেছে না, এসব তো অনেক কথাবার্তা শুনতেছি। আচ্ছা বাবু, ভাইজানের যদি কিছু হয়, আমি কিন্তু বাস্তব শেষ হয়ে যাবো। এটা তো কি কস? সাধুদের কি বড় কোনো বিপদ? খালি বিপদ না, বড় বিপদ না, মহা বিপদ। আল্লাহ! আস্তে, এই বাবু এনে বসে, বাবু এই যে শরীরে যে লো প্রেশারের মধ্যে তুমি গুলা, এই জন্য আমার বলেছে আস্তে আস্তে আস্তে। এই যে তোমার এসব করার দরকার নেই, তুমি রুমে যাও, আমি পানি দিতেছি। ওই দিকে বউ মোটা শক্ত করো, তারপর করতেছি। ভাইজানের মহাবিপদ, আল্লাহ আল্লাহ করো। মালিক কত ভরসা, কষ্টের দিকে হ্যাঁ নামে দুদুকের মামলা হচ্ছে, দুদুকের। এটা কি কস? দুর্নীতির মামলা, দুদকের মামলা, এগুলি কয়? আল্লাহ গো, হে দেশের টেহা চুরি করছে। আস্তে দেশের টেহা চুরি করে বড় লোক হয়েছে। সি সি সি। আস্তে 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 আস্তে, এই যে মাথায় বাদ দেওয়া লাগবে, মাথায় বাদ দিতেছে। আস্তে আস্তে বাদ দাও, এখন তুমি আল্লাহ না করবে। সাধু সাহেবের এই চরিত্র, তাই তো কই এত তাড়াতাড়ি বড় লোক হয় কেমন? আরে ভাই, শাহাদাত সাহেব তো আমগো গ্রামের ইজ্জত নষ্ট করে দিল, আমগরে উঁচা মাথা একবারে নিচে করে দিল। আরে ইদারা দা কি করতে যাও না, পুরা করে না করে বেড়তে ভালাইছে, মনে সব কিনে নিব। শাহাদাত সাহেব তো ধরা খাইব দুর্নীতি মামলা, লগে ইজারাদারও খাইব। কি কো তোমরা? না রে ভাই, আমি আর গ্রামে যাব না রে। আচ্ছা ভাইজান, আপনি কেন আসবেন না? কেন আসবেন না আপনি? যে গ্রামের মানুষ আপনারা এত ভালোবাসে, এত সম্মান দেয়, হ্যাগোর জন্য মানে তার একটা ভুল ধারণা নিয়ে আছে, এটা বাঙ্গানের জন্য তো আপনার আসা উচিত। আপনি কেন আসবেন না? বিষয়টা ভুল না শুদ্ধ সেটাই তো জানি না রে ভাই। ভাইজান কি হয়েছে, আপনার নামে দুর্নীতির একটা অভিযোগ হয়েছে, তাই না? প্রমাণ তো হয় নাই, কিন্তু গ্রামের লোক কি করতেছে? গ্রামের লোক ভাবতেছে যে আপনি দুর্নীতি করছেন, তারা আপনার একটা দোষী সাব্যস্ত বানা যা কিছু কয়ের ওঠাইতেছে। আপনার তো উচিত যে এটা যে একটা ভুল, এটা যে আপনি সৎ মানুষ, এটা আপনি এস্টাবলিশ করার জন্য হলে তো আপনার আসা উচিত নাকি ভাইজান? শোন, আমার শরীরের অবস্থা খুব খারাপ, কি হয়েছে? হার্টের ভালোই রোগ দেখা দিয়েছে, আর ডাক্তার বলেছে যে কিছুদিন বিশ্রামে থাকতে। কি হয়েছে ভাইজান? আপনি কোন কি হয়েছে আপনার?
আপনার কলজা ফোপরা আড্ডি রক্ত যা লাগে আপনার ছোট ভাই আছে না দেওয়ার জন্য প্রস্তুত। আপনার কি হয়েছে খালি কত ভাইজান শোনেন ভাইজান, এত টেনশন করেন না তো, আল্লাহর উপর বসা রাখেন আর আত্মার উপর বসা রাখেন। আর একটা কথা ভাবি করতেছিল যে নগদ টাকা বলে একটু সমস্যা, আপনি এদের জন্য টেনশন করেন না, আল্লাহ আছে না, আল্লাহ সব সমস্যার সমাধান করে, ঠিক আছে? আর আমি সেটার ব্যবস্থা করতেছি, আপনি তো টেনশন করেন না তো, আমি সব বুঝা আমি আসতেছি ভাইজান। এতটা বছর ধরে তোকে বলছি চলে আয় চলে আয়, আসলি না, এখন আসবি? হ্যাঁ আরে ভাইজান, আগের অবস্থার এখন অবস্থা মেলা পার্থক্য, যোজন যোজন দূরত্ব। তখনকার সিচুয়েশন ছিল মানে তখনকার ঘটনা ছিল একরকম, এখনকার একরকম। এখন আসলে অসুবিধা কি? আয় না ভাই আয় আয়, তুই চলে আয় আমার এখানে, আমার এখানে তুই চলে আয় ভাই। একটা কথা ভাইজান, আপনি খালি মনটা শক্ত রাখবেন আর আত্মার উপর বিশ্বাস রাখবেন, আত্মার উপর ইনশাল্লাহ সব ঠিক আছে। শোন, এখন কিন্তু আমার কোনো সুনাম নেই, আমার সব দুর্নাম তোকে কিন্তু বহন করতে হবে রে ভাই, তোকে বহন করতে হবে। ভাইজান আমি সব কিছু বহন করবো, সব কিছু বহন করবো। আপনার ছোট ভাইটা এই বহনের একটা ক্ষমতা রাখে, লোকজনকে বদনাম করব, খারাপ করব, কোনো অসুবিধা নাই। আমি এসবের থেকে মানে অনেক ঊর্ধ্বে চলে গেছি ভাইজান, ইনশাল্লাহ আমার কিচ্ছু হবো না। আপনি চলে আসেন, আপনি টেনশন করেন না, আমি আসতেছি ভাইজান। খাঁটি চন্দন ময়শ্চারাইজার জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই ভাইজান আমার নিয়ে কত কি করছে, যখন আমি ছোট ভাইজান আমারে কি করছে, কান্দে করে এই খাল পার করে স্কুলে দিয়েছে। এই ভাইজান আমার জন্য কত কি করছে, ভাইজান আমার জন্য গাছ থেকে ফল পেরে দিছে, ভাইজান আমার জন্য কোন কোন জায়গাতে খেলনা নিয়েছে, কত আদর করছে ভাইজান। আর ভাইজানের আজকে একটা এই অবস্থা, লোকজন যা খুশি তাই করবো, এটা আমি সহ্য করবো, কিচ্ছু না ভাইজান, কিচ্ছু না, কিচ্ছু না। আরে ও কাকা, কেডা? আমি খারাপ খারাপ, ওই যাইতেছেন? আরে কই যাইতাছি সেই কৈফত কি তোকে দেবো নাকি আমি? না না, কৈফিয়ত আমার দেওয়া লাগবো না, আপনাদের রাইতের অন্ধকারে মানুষের সমস্ত টাকা পয়সা নিয়ে চলে যেতেছেন, টাকা পয়সাগুলো ফেরত দিয়ে যান। এ টাকা পয়সা গুলো ফেরত দিয়া যান, ওই এটা টাকা পয়সা ফেরত দেওয়ার জায়গা? এই আমারে ঠেক দেন, কত বড় কলজা করে চিল্লেন না, আপনি যে গ্রাম থেকে পলাইতেছেন তা আমরা জানি। আপনার চিল্লায় কোনো লাভ নাই, আমরা ছাড়া আপনার এই গ্রামের কেউ দেখতে পারে না। কি কয়? আমার খাস চামচা হয়ে তোরা আমার এই রাস্তার মধ্যে ঠেক দেস, কত বড় কলজা করে? এই হারাই দেখ, বিড়া লাগে ওরে, বিড়া বিড়া বাজা। বাবু, আমিও যাবো তোমার সাথে। আমি যদি আর না ফিরে আসি? আমিও আসুন না। সুখী রে, তোর সামনে একটা সুন্দর জীবন পড়ে আছে, তুই আমার পিছে লাগিস না, তুই থাক। কার কাছে থাকো? এখানে আমার মায়ের কিছু গয়না আছে, আর এই যে এখানে ব্যাংকে যে টাকা পয়সা জমা রাখছিল সব তুলে রাখছি, তোমার যদি কোনো কাজে আসে। তুই না, তুই আসলে একটা পাগলি রে।